নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদের শেয়ার করব একটি খাঁটি বাঙালি রেসিপি, যা আজ প্রায় অবলুপ্ত, লাউ পাতা চিংড়ি ভাপা। দেখতে যেমন মজা, খেতেও হয় অসাধারণ। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। এই ভিডিওতে অনুরোধ রইল শেষ অবধি দেখার। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে। এখানে লাউ পাতা নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি এখানে লাউ পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন। এবার ওই রেসিপিতে কি কি মশলা লাগবে, কি কি পেস্ট করতে হবে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি আমি কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নারকেল এবং সাদা সর্ষে এবং দই, সমস্ত কিছু আমি পেস্ট করে নেব। আমি পেস্ট করে সমস্ত কিছু একটি পাত্রে ঢেলে নিয়েছি। এবার এই মশলার সাথে আমি চিংড়িটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। নুন দিলাম পরিমাণ মতন, আপনারাও পরিমাণ মতন নুন দেখে দেবেন, যে যেমন চিংড়ি ব্যবহার করবে, মশলা ব্যবহার করবে। হলুদ গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু রঙের জন্য। উপর থেকে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মশলা এবং চিংড়ি মাছ ভালো করে আমি মাখিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিয়ে এবার আমি থালার উপরে দুটো পাতা ভালোভাবে সাজিয়ে নিয়েছি। এর উপরে আমি একে একে চিংড়ি মাছগুলো দিতে থাকবো। পরপর আমি চিংড়ি মাছ 3টে রাখলাম এবং একটু গ্রেভিও উপর থেকে দিলাম। এবার চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং উপর থেকে একটু তেল দিয়ে দেব। সামান্য তেল দিয়ে দিয়েছি। এবার ভালো করে পাতাটি মুড়ে নেব এবং বাড়িতে যে ধরনের সুতো থাকুক না কেন, সুন্দর করে মুড়ে চারিদিক থেকে বেঁধে দেব। আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। পাতাটা প্রথমবারের মতন সাজিয়ে নিয়েছি। একে একে চিংড়ি রেখে দেব। এখানে আমি 3টে চিংড়ি রাখলাম এবং গ্রেভিও দিয়ে দিলাম 2 চামচ। কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দেব এবং তেলও দিয়ে দিলাম উপর থেকে সামান্য। এবার এটাও সুন্দর করে মুড়ে বেঁধে নেব। এই যে আমার 3টে পরপর মুড়ে নিয়েছি, বেঁধে নিয়েছি, সুন্দর করে মুড়েছি। আপনারা এইভাবে সুন্দর করে মুড়ে নেবেন। এবং কড়াইতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, জলটাও ফুটছে আরম্ভ করেছে। এবার এমনি ফুটোওয়ালা একটা থালা বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে যদি ফুটোওয়ালা থালা থাকে দেবেন, না হলে যদি ইডলি মেকার থাকে তার উপরেও করতে পারেন এই ভাপাটি। আমি এইভাবে 3টি ভাপা ভালো করে সাজিয়ে রেখে উপর থেকে চাপা দিয়ে দিলাম। এই ভাপাটি আমি 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিটের পরে ফিরে এলাম। আমার ভাপাটি প্রায় রেডি হয়ে গেছে। চাপা খুলে দিলাম। এই দেখুন, অসাধারণ হয়েছে। দেখতেও যেমন অসাধারণ লাগছে, সেন্টও কিন্তু খুব সুন্দর বেরোচ্ছে। আমার এই রেসিপিটি তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই রেসিপিটি দেখে যদি বাড়িতে কেউ যদি বানান, তাহলে ওই দিনই সার্থক হবে। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পান। চিংড়ি মাছটা দেখুন কত অসাধারণ হয়েছে।